হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাসিম, আর এটা আমার সেকেন্ড ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার সেকেন্ড ব্লগে আজকে আমি যাব হচ্ছে তেজখালি। আর তেজখালি যাওয়ার রিজন হচ্ছে তেজখালিতে একটা গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, তো ওইখানে আমরা যাব। আর এই টুর্নামেন্টের মধ্যে আমাদের কানাইনগর ফুটবল একাদশ পার্টিসিপেট করবে। আর খেলাটা হবে মূলত তেজখালি স্কুল মাঠে, আমরা ওইখানে যাব। আর খেলাটা হবে কানাইনগর ফুটবল একাদশ বনাম তাঁতকান্দি ফুটবল একাদশ। তো আমরা যাবো খেলাটা উপভোগ করার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলো। তো আমরা তেজখালির উদ্দেশ্যে গাড়িতে উঠে গেলাম। আর আমাদের গাড়ির ড্রাইভার ছিল সিয়াম। ও কিন্তু খুবই পিচ্ছি, বাট ড্রাইভিং কিন্তু ভালো পারে। কি হওয়ার ড্রাইভিং না যে পিচ্ছি মানুষ গাড়ি চালায়। তো পিছনে আরও অনেক কিছু ছিল বাসির ভাই, ছিল ইউনুস, এমরান, লামিম, সামনে ছিল নাজমুল, আমি, মহিন। সবাই খুব এক্সাইটেড ছিল যে কানাইনগর ফুটবল একাদশের খেলা দেখবে। আমি সবাই এক্সাইটেড সহকারে যাইতেছিলাম। আমরা এক্সাইট থাকার কারণ হচ্ছে প্রায় অনেক দিন পরে আমাদের কানাইনগর ফুটবল একাদশ একটা কোনো টুর্নামেন্টের মধ্যে পার্টিসিপেট করবে। আর এদিকে রাস্তাটাও ছিল অনেক নীরব। আর এত গরমের মধ্যে অন্যদিকে যারা বাহিরে বের হয় না, আমরা চলে যেতেছি খেলা দেখতে। আসলে গরমটাও তেমন করে নাই, চারদিকে অনেক বাতাস ছিল। আর রাস্তাগুলো ছিল অনেক নীরব, গাড়ি জ্যাম ট্যাম সেরকম কোনো কিছুই করে নাই। অনেক সুন্দরভাবে আমরা গেছি। আমার রাস্তাটা অনেক ফ্রেশ, চারপাশে একদম নিস্তব্ধ বলতে গেলে। আর দেখতে দেখুন আপনারা। তো গাড়ি চলতে চলতে কদমতলী ভাঙা রাস্তাটায় চলে আসে। তো ভাঙা রাস্তায় আমি নেমে পড়ি, কারণ ভাঙা রাস্তা গাড়ি একটু এদিক সেদিক হলে উল্টে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই রিস্ক না নিয়ে নেমে পড়লাম। তো আবার উঠে পড়ছি, গাড়ি আবার স্টার্ট দিয়ে দিচ্ছে। তো গাড়ি চলতে চলতে হঠাৎ রাস্তার মধ্যে আমার চোখে পড়ে এই সুন্দর কৃষ্ণচূড়া গাছটা। তো আমি ভিডিও না করে পারলাম না, এদিকে ওরা আমাকে রেখে চলে যাইতেছিল। গাড়ি চলতে চলতে অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত তেজখালি মাঠে পৌঁছে গেছি। সবাই আমাদের আগে এসে পড়েছে। আমাদের গাড়ির যে ড্রাইভার সিয়াম, সে নাকি তেজখালি মাঠ কোন দিক দিয়ে যায় চিনে না, এই জন্য দেরি হয়ে গেছে। সবাই অনেক আগে এসে রেডি হয়ে গেছে। তো এইদিকে আমাদের খেলাপ্রেমী বাসির ভাই, তার কালকে অনার্স ফাইনালের পরীক্ষা, কিন্তু পরীক্ষা বাদ দিয়েই সে খেলা দেখতে এসে পড়ছে। তো আমি জিজ্ঞেস করতেছিলাম। তো এদিকে ঘুরতে ঘুরতে দেখি আমাদের অন্তর রেডি। এটা হচ্ছে আমাদের গরিবের মার্টিনেজ। আমি ওরকে মজা করে গরিবের মার্টিনেজ বলি, বাট ওর অনেক ভালো খেলে। ওর খেলা দেখলে আপনারা বলতে পারবেন। আর হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেয়ার কুমিল্লা থেকে আগত আমাদের শামীম ওসমান ভাই, উনি নাকি অনেক ভালো খেলে শুনলাম। তো খেলা দেখলেই বোঝা যাবে। আর এদিকে আমাদের রাজীব ভাই আছে, আর অনেকেই সবাই প্রায় রেডি হয়ে মাঠে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমরাই সব লাস্টে এসে অনেক লেট করে ফেলছি রাস্তা ভুলে। তো সবাই প্র্যাকটিস করতেছে, প্রস্তুতি নিতেছে মাঠে নামার জন্য। মাঠের কানায় কানায় ছিল দর্শক, আর দর্শক থাকবেই না কেন, যেহেতু একটা গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে দর্শক থাকবে, মজা করবে, এটাই স্বাভাবিক। আর এখানে দেশি প্লেয়ারের পাশাপাশি নাকি বিদেশি প্লেয়াররাও আসে। প্রস্তুতি শেষে সবাই একে একে মাঠে ঢুকে যায়। এটা আমাদের অন্তর। আর এই হচ্ছে আমাদের ম্যাচ সেরা সেই জনি ভাই, আর শামীম ভাই, তারপরে আছে কাউসার ভাই, তারপরে জাহিদ, তারপরে আমাদের রাজীব ভাই, তারপরে সজল, তারপরে আলিসিন বেকার অন্তর, তারপরে তামসেন, তারপরে কাউসার, তারপরে ছিল আমাদের ডিফেন্ডার রাকিব, তারপর ছিল সুহেল, তারপরে আরিফ ভাই নবীনগরের। তো একে একে সকলে মাঠে ঢুকে তাদের প্র্যাকটিস শুরু করে, এবং কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। তো সবাই প্র্যাকটিস করতেছিল। প্রস্তুতি শেষে জহির মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, তারা কানাইনগর ফুটবল একাদশ ও তাঁতকান্দি ফুটবল একাদশের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক বক্তব্য দেন এবং উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে খেলা শুরু হয়ে যায়। আমাদের কানিনগর ফুটবল একাদশের গোলকিপার ছিল অন্তর, মেইন ডিফেন্সে খেলতেছিল নবীনগরের আরিফ ভাই, অফ ডিফেন্সে খেলতেছিল হচ্ছে আমাদের রাকিব এবং লেগ ডিফেন্সে খেলতেছিল নবীনগরের মুরাদ ভাই, মিডফিল্ডারে খেলতেছিল তামসেন এবং আমাদের কাউসার ভাই, স্ট্রাইকারে খেলতেছিল জাহিদ, নারায়ণগঞ্জের জনি ভাই এবং কুমিল্লা থেকে আগত আমাদের শামিন ওসমান ভাই। সবাই অনেক ভালো খেলতেছিল, হাফ হওয়ার পর্যন্ত কোনো গোল হয়। খেলা শেষে হাফ টাইম হয়ে যায়, তো হাফ টাইমে সবাই রেস্ট নিতেছিল এবং আমাদের সবুজ ভাই সবাইকে পরামর্শ দিতেছিল কিভাবে খেলতে হবে এবং সবাই নাস্তা করতেছিল হালকা পাতলা, যেহেতু হাফ হাওয়ার শেষ, তো সবাই পানি টানি খাচ্ছিল। তো হাফ অ্যান আওয়ার শেষে ঠিক 10 মিনিটের মাথায় নারায়ণগঞ্জ থেকে আগত আমাদের জনি ভাই কানিনগর ফুটবল একাদশের হয়ে একটি গোল দেয় এবং গোল শেষেই সবাই অনেক সিরিয়াসভাবে খেলতে থাকে এবং আমাদের গোলকিপার অন্তর বারবার সবাইকে ডাকতে থাকে যে সবাই সিরিয়াসভাবে খেলো। যেহেতু আমরা একটা গোল দিয়ে দিছি, এখন আর মাত্র 20-15 মিনিটের মতো বাকি আছে, তো আমরা এখন গোল ঠেকাতে হবে, আমাদের আর গোল না দিলেও চলবে। অন্তর বারবার সবাইকে ডাকতেছিল সবাই সিরিয়াস হয়ে খেলো, সবাই নিচে খেলো, উপরে যাওয়ার দরকার নেই। তো লাস্ট পর্যন্ত তাও খেলা অনেক চেপে গেছিলো। তাতকান্তি ফুটবল একাদশ প্রায় 2-3টা অ্যাটাক করে, কিন্তু আমাদের গোলকিপার অন্তর তা সেভ দিয়ে দেয়, অনেক ভালোভাবেই সেভ দিয়েছিল। তো খেলা অনেক মজা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে আমার ফোনে তখন চার্জ ছিল না, তাই আমি গোলের ভিডিওটা করতে পারিনি। আগে লইছি না বড়া ইয়া গোলটা লইছো মুরাদ পাইছো আমি রে একটা কামলা কা কুমিল্লা তাইছো ওয়াই সিরে শাবাশ শাবাশ আস্তে টাইম শেষে রেফারি বাসি কল দিয়ে জানিয়ে যায় যে কানিনগর ফুটবল একাদশ উইন হয়ে গেছে। আসলে আমার কাছে এটা একটা স্বপ্ন জয়ের মতোই মনে হয়েছে। সবাই অনেক বেশি খুশি এবং ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি, কারণ প্রায় অনেকটি টুর্নামেন্ট আমরা খেলছি। আমার যাওয়া মতে আমি সবগুলোতেই যাওয়ার চেষ্টা করি যদি ফ্রি থাকি। 4-5টা টুর্নামেন্টের মতো আমি গিয়েছি। সবাই অনেক ভালো করে সারাটা দিয়ে খেলার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় কিছু মিস্টেকের কারণে দেখা গেছে লাস্ট টাইমে গিয়ে আমরা হেরে আসতে হয় এবং মন খারাপ নিয়ে বাড়িতে ফিরতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আর মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হয় নাই, আজকে আমরা জিতে গেছি এবং সবাই সবার সেরাটা দিয়ে খেলছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা প্লেয়ার খেলছে। আর ম্যাচ উইন হওয়ার পরপরই আমাদের ম্যাচ সেরা জনি ভাই, জহির মিয়া ফুটবল টুর্নামেন্টের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ওনারা ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিতেছেন। আর আমরা সবাই গভীর আগ্রহের চারদিকে দাঁড়াইছিলাম যে কখন উল্লাস করব, কারণ এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতোই। আপনারা হয়তো বলতে পারেন যে সাধারণ একটা ম্যাচ জিতছে, এটা আবার কীরকম স্বপ্ন। আসলে স্বপ্নের মতো, কারণ আমরা প্রায় অনেকটি টুর্নামেন্ট খেলছি, কিন্তু দুঃখের বিষয় সবাই সবার সেরাটা দিয়েও লাস্ট টাইমে গিয়ে দেখা যায় হেরে যায়। কিন্তু আজকে আর হারতে হয় নাই, আলহামদুলিল্লাহ আজকে আমরা জিতে গেছি। সবাই অনেক উল্লাস করতেছিল। আমি ব্যক্তিগতভাবে নিজে অনেক বেশি খুশি হয়েছি যে ম্যাচটা জিততে পারছে এবং প্রত্যেকটা প্লেয়ারই তাদের সেরাটা দিয়ে খেলছে। ধন্যবাদ প্রত্যেকটা প্লেয়ারকে, আমাদের কানিনগর ফুটবল একাদশের, এবং বিশেষ করে ধন্যবাদ যারা বাইরে থেকে আসছে মেহমান, আমাদের জনি ভাই, মুরাদ ভাই, তারপরে শামিম ওসমান ভাই এবং আরিফ ভাই, সকলকে অনেক বেশি ধন্যবাদ আমাদের টিমটাকে এত ভালোভাবে মেনটেন করে একটা ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য আমাদেরকে। আমরা অনেক বেশি খুশি। আমরা ইনশাল্লাহ আপনারা সামনের ম্যাচে আরও ভালো করবেন, আমাদের এটা প্রত্যাশী।